কি অবস্থা দেখো, ব্যাগপত্র নিয়ে আবার যাওয়া হচ্ছে এখন বড় মমির বাড়িতে। চলো বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে বল। চলো টাটা, কাল সকালবেলা দেখা হবে। হ্যাঁ চলো টাটা, গেলে তো ভালোই হয়। চলো বেটা বেটা জড়িয়ে নাও। শুনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম নতুন একটা জায়গা থেকে আর একটা নতুন ঘর থেকে ব্লগ স্টার্ট করছি। এই দেখো, তো আমরা কালকে রাতে ছিলাম বড় মামিদের বাড়িতে। রাতে যেমনটা তোমাদেরকে বললাম যে যাচ্ছি এখন তল্পা গুটিয়ে। তো আজকে হচ্ছে ডে 2, মানে সেকেন্ড ডে মামপুদের থাকার দিরাগমনে এসে। আর মামপুরা হয়তো কালকে হাফবেলা থেকে তারপরে যাবে, মানে 2.5 দিনের নিয়ম আর কি। তো আজকে অনেক কিছু পিঠেপুলির ব্যাপার আছে, যে পিঠেপুলির মধ্যে অনেক মজাও আছে, যেগুলো সব হবে। প্লাস আজকে গিফট আনবক্সিং হবে, অনেক কিছু। আজকে সারা দিন মিলেমিশে প্রচুর প্ল্যানিং। কালকে বাড়ি যাব ঠিক করেও তো বাড়ি যেতে পারলাম না। মাম্পু এত জোরাজুরি করলো, সবাই মিলে এত বললো যে না থেকেই গেছি। তবে যেটা সমস্যা হয়েছে সেটা হলো রাত্রিবেলায় শোনায় ঠিক করে ঘুমাইনি, কারণ এতদিন ও কোনো অসুবিধা করেনি। কালকে দেখছি থেকে থেকে শুধু কেঁদে উঠছে। আর ওর রাতে তো আমি এমনি চেঞ্জ করিয়ে সারাদিন যেটা পড়ে থাকে সেটা আমি করিয়ে কখনো ওকে ঘুম পাড়াই না, রাতে চেঞ্জ করিয়ে তারপরেই শোয়াই। কিন্তু তারপরেও দেখলাম কালকে কেন জানি না কেঁদে উঠেছে। মোটামুটি তখন কটা বাজে, 3:30 সময় উঠেছি। তারপরে আবার 4:15, 20, তারপর 4:45 এরকমভাবে বারবার শুধু বড় মানে বারান্দাটায় শুধু হেঁটেছি। আর লাস্টে যখন একটু আলো ফুটেছে ওখানে নিয়ে গিয়ে বলছি বস্তা বুড়ি এসছে দেখো, মানে রাস্তা দিয়ে 2-1 লোক যাচ্ছিল, এরকম দেখে তারপরে ঘরে নিয়ে আসা। তাও ঘুমাইনি। 6:30, 6:45 নাগাদ সোনাই ঘুমিয়েছে, তারপর আমাদের একটু ঘুম হয়েছে। যাই হোক, তারপরে আজকে ও বাড়িতে যাওয়া হয়নি। চলো এখানে আছি যখন ঠাকুরের দর্শনটা করিয়ে দিই, তারপর একেবারে নিচে যাব। আর নিচে দুষ্টুগুড়িটা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো। পুজো হয়ে গেছে সকাল সকাল একদম, মামা আজকে পুজো করেছে। কি এই জাস্ট সবে ঘুম থেকে উঠলো আর আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়েছি, টিফিন করে নিয়েছি। ও বাড়িতে আর টিফিন করতে আজকে যাইনি, মানে উঠেই বড় মামি বললো যে একটু পায়েস খেয়ে নাও। এবার পায়েসটা সকালবেলা ভয়েই খেয়েছি, যদিও যেটুকু খেয়েছি টিফিনের কাজ হয়ে গেছে, স্নান টান কমপ্লিট, বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। চলো এখন একটু নিচে গিয়ে তোমাদেরকে দেখাই। মামনিরও স্নান হয়ে গেছে, আমি একেবারে ক্যামেরা অন করেই এসছি। এই যে কি হয়েছিল, হ্যাঁ কি হয়েছিল কালকে? মা জানো সব পারমিশন নিয়ে করছে। রোদে একটু যাবো, রোদে যাবো। ওপরের ঘরটাতেও রোদ পড়েছে, এই ঘরটাতেও রোদ পড়েছে। বিছানার ওপরে বসে রোদ পোয়ানো হয়ে যায়। ওকে বসে চশমা পরো, পরে দেখো কি সুন্দর লাগে। কেন পির তো চোখে কোনো সমস্যা নেই, কেন পড়বে? হ্যাঁ কালকে ওই ভোরবেলায় বেরিয়ে বলছে মিষ্টি পি কোথায়, তোমায় দেখতেই পাবে না। আর দেখতে পাচ্ছ কেমন লাগছে? দেখো বলে দাও। খারাপ লাগছে না? ওলে বাবালে আদর দিয়ে দাও। হ্যাঁ গো, এখন সবারই চশমা। হ্যাঁ চশমা আমারও চশমা আছে। থেকে যাও, পির সাথে তো মিলবেই, পিয়ের মতনই তো। পিও যেমন, পিয়ের ভাইজিও সেরকম। রোদটা তো একদম সেরা। তবে মামির বাড়িতে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা ঘরে রোদ, আর বিছানার ওপরে বসেই রোদ পোয়ানো যায়। চললাম আবার দল বেঁধে ওই বাড়িতে, মানে আদি বাড়িতে এখন যাচ্ছি। সকাল থেকে আদি বাড়ির সাথে কোনো সম্পর্কই ছিল না, মানে দেখা সাক্ষাৎই হয়নি। মাম্পু ফোন করেছিল, আমি ভাবছিলাম একটু হয়তো তাড়াতাড়ি আসতে পারবো, কিন্তু আর হলো কোথায়। অঙ্কিও স্নান করলো, ওই জন্য একটু বসলাম। তো এখন এসে গেছি। রান্নাবান্না একদম ফাস্ট, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমাকে একটু দেখিয়ে দাও, একটু ঢাকনা সরিয়ে। এটা কি করছো? এটা রাইসের জন্য? আচ্ছা এটা দেখিয়েছো না? এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে এটা চিনি দেওয়া চিকেন। দেখো চিনি দেওয়া চিকেন। আরেকটা আছে, ওটা হচ্ছে বেগুন ভাজা, না বেগুনি হয়নি, এখন বেগুনি হয়নি, ব্যাটার রেডি। সবাই বসে
আর এই যে চিকেন পকোড়া রয়েছে এখানে। কি আর বেশি হয়, এটা এক্ষুনি চাকুম চুকুমে বেরিয়ে যাবে, এক্ষুনি চাকুম চুকুমে বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা কম হয় না, মানে বেশি হয় না। কি বললাম, বেশি হয় না কম হয় না, গুলিয়ে গেছে আবার। যাই হোক, ঠিক আছে, আজকে একদম সিম্পল মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এই যে স্যালাড আছে, এখানে আলুর দম আছে, এই যে স্যালাড, এখানে আলুর দম নিরামিষ আর চাটনি, চাটনি পাপড় আর ঠিকই আছে। এই যে পাপড় নেই আর লাগবেও না আজকে। আর এই যে নিচে রয়েছে মিষ্টি। চলো আমি এটা নিয়ে এখন নিচে যাই, এটা দেখে বাচ্চা পাটি যা মানে খুশি হয়ে যাবে। এই যে একটু 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 পিছনে নাও, একটু পিছনে নাও, ও যাই স্কুলে যাক। টাটা সন্ডি, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ বলে যাবে, ধরো না বলে যাবে। দিদি ভাইয়ের ব্যাগটা নিয়েছে পিঠে আর বলছে স্কুলে যাই। যাও স্কুলে যাও, স্কুলে আগের জীবনই ভালো, এখনই ভালো আছে। ইংলিশ মিডিয়ামে তো 2.5 বছরেই নেয়। মানে আমরা তো করি ঠিক আছে, শাশুড়িও কম যায় না, শাশুড়ি আমার আস্তে আস্তে ডেকে নিয়ে এসছে, আমাকে ডেকে নিয়ে এসছে। সেই 5 রকমের করছো ঠিক আছে, আমরা বলছি তার মধ্যে আমরা গ্যাটিস দেবো, 5 রকমের পিঠে যেটা হবে তার মধ্যে আমরা মেশাবো। আর প্রথম যে 5টা যাবে, অনেক সময় কি হয় জামাই ধরো ভালোটাই তুলে নেয়, হ্যাঁ ওটা করবো না, প্রথমে খারাপটাই দেবো, 5টাই খারাপ পিঠে দেবো, তারপর ভালোটা দেবো। মশলাপাতি হ্যাঁ অনেক রয়েছে, কিন্তু লঙ্কার গুঁড়ো আর নুনটা তো মাস্ট, ওটা দিতেই হবে। হ্যাঁ পিঠের মধ্যে ও যেন জীবনে ভয় পেয়ে যায় পিঠে খেতে, যেটা হ্যাঁ যেটাই কামড় দেবে সেটাতেই যেন কিছু না কিছু হয়। আচ্ছা তারপরে পিঠে টিটের গুলো করবে? হ্যাঁ তাহলে যখন করবে একটু ডাক দেবে। বেগুনিটা ভাজা গেলে তো হতো, বলছে একটু দাঁড়াতে। তাহলে তুমি আমার এই 7 তাড়াতাড়ি ডাকলা কেন? আলোচনাটা করতে, মানে প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। হ্যাঁ ওর সামনে যেন কিছু তুমি করবে। তোমরা যা করো চলে যাও, জামাই বসে বানিয়ে নেবে, জামাই নিয়ে চলে যাও, তাই করবে। ওরা ওদের মতন করুক, আমরা আমাদের মতন করে নিই নাকি? তুমি আমাদের জন্য গোলা রেখে দিও, গোলাটা নিজে ওখান থেকে কেটে। আমরা কি পুরোটা কি ওই মানে ওই বড় বড় যেগুলো হয় ওর মধ্যে দেব, মানে যেটা মোমোর মতন দেখতে হয় ওইটার মধ্যে দেব? আদার জিনিসে দিলে তো বোঝা যাবে, আদার জিনিসে দেওয়া যাবে না তো। ঠিক আছে, কুলি পিঠা বাটা দিয়ে মুড়ে দিতে হবে। ঠামি বলছে আমরাও করতাম, এটাই তো মজা। তাহলে আমাদেরটা আলাদা করে দাও, তোমরা তোমাদের মতন করো, হ্যাঁ আর আমরা আমাদের মতন দুষ্টু বুদ্ধির কাজগুলো করি। মামি আমি কিন্তু এটা করতে পারি না, করতে তোমাকেই হবে, শুধু আমি মেশাতে পারি। হ্যাঁ আমি মেশাতে পারি, তুমি আমায় শুধু করে দেবা। তুমি আমার ক্রাইম পার্টনার। আমি কিন্তু বটতে পারি না। হ্যাঁ বটতে আমি পারবো, বটতে আমি পারবো। হ্যাঁ তুমি ব্যাপারটা করে দেবা, আমি তারপরে ওই বোটে আমি দেবো ওখানে। এখনই কিন্তু বোট বানালে কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে চলো তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। গোল্লা করেই দাও, এই তো গোল্লা করে দিচ্ছি, তাহলে শক্ত হয়ে যাবে। এটা খোলটাও করে দাও, খোলটাও করে দাও। তাহলে ঢোকাবো কি? ঢোকানোর জিনিস তাহলে লঙ্কাও তো আছে, তাহলে তুমি এখানেই দাও, আমি এখানেই করে দিই, তাহলে এখানে সাইড করে রেখে দিয়ে যাই। আমি নিয়ে আসো নারকেলের পুর একটু দেবো না, নালে খেতে পারবে? একটু নারকেলের পুর দিই, তার মধ্যে দিই যা দেওয়ার, নাহলে একদম বেশি র হয়ে যাবে না ব্যাপারটা, জামাই মানুষ কষ্ট হবে। নুন পিঠে বৌদির হাতের নুন পিঠে দাও একটু, নাহলে ফুলবি হবে না তো। আচ্ছা কিভাবে বটবো একটু বলে দাও। বটতে পারবো না আমি তো করি, আমি বটতে দেবো। দাও তুমি একটা দাও, আমি তো আবার দেখে বাকিটা করছি। হ্যাঁ এবার বুঝতে পেরেছি। কাঁচা লঙ্কা ওই তো কুচিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর লাগবে না, ইয়ে দাও, লঙ্কায় দিয়ে একটা লঙ্কার গুঁড়ো দিয়ে একটা নুন দিই,
দেখা গেল মেয়েকে হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই বাকি এত বড় একটা থালা দিয়েছে তো জামাইটা কিনা দুটো না দেয় কিনা চারটে দেয়, মানে চারটে করে রেখে দেয়। ঠিক আছে দারুণ হয়েছে, দারুণ। তুমি বটো গো, আমি আর বেকার বটে, ওর সন্দেহ জাগবে। আরে আমরা পারবো, ঠাম্মির যেরকম একদম ছেলের pro। বউ কপাল ভালো যে এত সুন্দর একজন শাশুড়ি পেয়েছে। এই দেখো আমি করছি, খোল করছি, ফেটে ফেটে যাচ্ছে চারিদিক দিয়ে। এই হলো প্রো হাতে। এই আগে হাতে পাকাতে হবে ভালো করে, তাহলে ফাটবে না। এই যে মশলাপাতি এসে গেছে আমাদের, এই যে ঝুড়ি ভর্তি। হুম হুম, তুমি আমার ক্রাইম পার্টনার, এটা প্রমাণিত। শুধু আমি একা ফাঁসবো কেন, আমি ফাঁসলে তোমায় নিয়ে ফাঁসবো। কোনো অসুবিধা নেই, তুমি পিছনে থাকবা শুধু। কেন সামনে থাকতেও পারি, তোমার মেয়ে ছোট ভাই, তুমি পেছনে থাকো আমি সামনে থাকি। দেখো তো ঠাম্মি, এটা হয়েছে? দেখো মাসিমার লঙ্কা দিয়েছে, উড়ে সর্বনা। দেখো, দাও গোটে দাও, এক কামড়ে। ও আটকট গুলো না খেলেও হবে, এটা খেলেই যথেষ্ট। আর যদি শক্ত করে খেয়ে নেয় তখন লজ্জা করে যাবে, কষ্ট হলেও বুঝে দেবেন আমি খেয়েছি, কোনো মালুমই পাবে না। কিচ্ছু অসম্ভব, ও মানুষ তো। না, ও মানুষ তো, কি করে পারবে গো? এইটা লঙ্কার, একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা লঙ্কার গুঁড়ো। আমি হার মানবো না, কষ্ট হলেও আমি। তাহলে বুঝবো জামাইয়ের আমাদের ক্যালমা আছে। এটা হলো মিক্সড। এরকম ফুলি পিঠে চিকেনও দেয়, নাও, বাঁধাকপি দিয়েও করে। এর মধ্যে পড়লো লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা কুচি দিয়ে দাও, আর নুন দিয়ে দাও একটু। এটা মিক্সড একদম সবকিছুর। যদি এইটা খায় তাহলে তো ভালোই, কারণ একটা খাওয়ার পর দ্বিতীয় নম্বরে ও আর যাবে না, ভালো ফিল পাবে, মানে সবটার স্বাদ একসাথে পেয়ে যাবে একদম। ধনে গুঁড়ো দিচ্ছ না? না না, ধনে গুঁড়ো লাগবে না। আমরা ভেবেছিলাম লাস্টেরটা ধনে গুঁড়ো দেবো, কিন্তু ধনে গুঁড়ো যদি খেয়েও ফেলে কিছু লাভের লাভ হবে না, তার দিয়ে এইগুলোই খাক। তারপর আদার্স জিনিস আর মুখে দিতে চাইবে। হ্যাঁ, তখন আর মুখে দেবে না, ঝালও লাগলো না। তাহলে একটাই খাও, আর যদি এইটা খাও, তোমার কপাল যদি খারাপ থাকে, তার তোমার কপালে এইটা পড়বে। এটাকে ভেজে সাইডে সরিয়ে রাখা, মেজদিকে আগে দিকে বলতে হবে না। মেজি যখন না, সে আবার জামাই ভক্তিতে আবার যদি পট করে গিয়ে হি হি করে দেয়, বলার দরকার নেই। এটা তোমার আমার মধ্যে থাক, যখন ও খাবে তখন বোঝা যাবে। না, যখন মেজদি যখন থালাটা সাজাবে তখন মেজদির কুলি কটা রেখে দিয়ে এই কুলি ওটা তুমি করো। দারুণ বলেছে, দেখো। মেজদি পিঠা দেওয়ার সময় ডাক দেবা। হ্যাঁ, আর কিছু বলবো না। চলো রেডি। কথায় বলে না, সব সুন্দর জিনিস সবসময় সুন্দর হয় না, এটাও ঠিক সেই রকমই, সব সুন্দর জিনিস সুন্দর নয়। চলো, আমাদের এটা রেডি। জামাই যখন খাবে, এটা একদম ভেজে ঠেজে সুন্দর করে পরিবেশন করব আমরা। মাস্টার মাইন্ড সেজো মামি, হেল্পিং হ্যান্ড আমি। ভেজে প্লেটে করে রেখে দিন, না পরে ফেটে যাবে। সেটাও ঠিক। গা ফেটে যাবে, চালের গুঁড়ি না। ছেড়ে নিন আস্তে আস্তে। খুব সুন্দর হয়েছে। মোমোর দাদা, মানে আমি এই স্টোনটা খুঁজে বেড়াচ্ছি, আর আমি এসে জিজ্ঞেস করছি আমার স্টোনটা দেখেছো কোথাও? দুই বোনে এরম পা ঢুকিয়ে বসে রয়েছে, আর ওই ঘরে আমি পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি। এখানে ব্যাচ বসে গেছে, এটা ফার্স্ট ব্যাচ আমাদের। আর এদিকে দিদুনও হাত লাগিয়ে ফেলেছে জামাইয়ের পিঠেতে। হ্যাঁ, এই চুষি কাটা হচ্ছে। কি ভাল লাগে না, কাটতে অনেক সময় লাগে, কিন্তু পরে খুব ভাল লাগে দেখতে, হাত দিয়ে ধরতেও ভাল লাগে। এই যে চামচ, আরে আমার মেয়ের হাতটা মুখলাম। এত বড় বেগুনি দিলে কেন? পিঠা টিফিন এত খাবো না। তোমরা দুজনে খাবে, দুজন মিলে খাবে। এই নাও, দুজন মিলে। মা কি সুন্দর জামাইয়ের প্লেটটা সাজিয়েছে। দেখি মাথা ঘুরিয়ে একই থালায় খাবো, একসাথে খেতে হবে। না না, আগে জামাই খাবে, তারপরে মেয়ে খাবে। না, দুজনে খাবে, এরকম অনেক কম। এরা বেরেছে না, আমি বলে তো আরো এরকম করে দিই সবাইকে। হ্যাঁ, আমরা আরো ভর্তি। ওরা একটু বেরেছে কমই দিই। আর তারপরে এই দিনে করতে হয়, এটা নিয়ম। খেতে পারবে তো?
তুমি আগে খাও। হ্যাঁ ভালো লাগবে না কেন? ও খাই। না না বলছে খেতে পারবে তো। হ্যাঁ পারবে। তুমি শুরু করো আগে। ও আরে তুমি খাও খাও মাম্পু খাও খাও ওইটুকু খাও। একটা খাও। একটা করে তুলে নাও। সবকিছু খাও, আমরা একটু ভিডিওতে নিয়ে নিই। এই শালি রাখলে অল্প খাবি কে? নিয়ে নে। আমি খাবো। এখান থেকে নিয়ে নিচ্ছি। খাই না গো, কি করব? না না ওইটা খাই না। ওটা খেতে ওখান থেকে কারো খেতে নেই। ওখান থেকে কারো খেতে নেই। তুলে দিচ্ছ কেন গো? এই যে দুটো দুটো করে বাবা ও খাবে না দুটো দুটো করে। আমার না তুমি এইটা ঠিক আছে, আগে তোমার কোনটা প্রিয় তুমি নাও। প্রিয় বলে একটাই খাবো, এটা খাবো না না একটাই খাবো ওটা খাবো না, এটা নিয়ম আমাদের, 5টা খেতেই হয়। হ্যাঁ সবটা একটা একটা খেতে হয়। তাহলে এদিক থেকে এটা তো মুখেই দিতে হবে। এটা মুখে দিয়েছে, এইটাও খেতে হয় আমাদের, পুলি পিঠেটা খেতেই হয়। হ্যাঁ আর পুলি, ওই জন্য তো দিতে এটা পুলি বলে না মামি, আমাদের আমাদের বাঙালদের মধ্যে নিয়ম। আমাদের নিয়ম আছে পিঠা খেতেই হবে, 5 রকম পিঠা খেতেই হবে। তুমি বাঙাল বাড়ির জামাই হইছো। কত নিয়ম। না এবার পুলিটা খাও, পুলিটা মেন আমাদের নিয়ম। পুলি কোনটা? এটাকে পুলি বলে। তোমরা খেতে বলছো এমনি ঘেমে গেছে, ফ্যানটা চালিয়ে দাও। কি করো? রিঅ্যাকশন কিছু দিচ্ছ না? আমার দিদিকে পাঠিয়ে দিই। পুরো দিয়ে দিয়ে আমার গলাটাও কেমন বিচ্ছিরি টানে হয়ে যায়। আর মাথা ধরে যায়। নাও দাও ওকে খাইয়ে। ঝাল কেন? লঙ্কা মিষ্টি নাকি? খাওয়া আমি ওই সাইডে। আরে পুলি খাওনি কোনোদিন? তুমি এটা খাও। পুলি খাওনি কোনোদিন? সত্যি ওই পিঠাও খাওনি? এটা পুরো লাল। আরে এরকমই হয়, তুই ও দেখো ঢং করছে না। দেখিসনি আগে? তুই খা। না ও জাল খেতে পারে না। তা ওটা খেও না, তুমি এইটা খাও। এটা খাও। হ্যাঁ হ্যাঁ সৌরভ, হ্যাঁ, বলো। যখন তোমাকে খাওয়ানো হয়েছে, আমরা খাওয়াচ্ছি সবাই দো, তাহলে কিন্তু বৌদিদেরও খাওয়াবে কিন্তু সব এগুলো শালিগুলোকে সবাইকে কিন্তু খাওয়াবে। না না তুমি শালি তো, দাঁড়াও কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমার কিন্তু কোনো দোষ নেই। তুমি শালি তো, তুমি একটা পুলি খাওয়াও, তুমি একটা খাইয়ে দাও জামাইবাবুকে, এইটা খাইয়ে দাও, এটা খাইয়ে দাও। কাকে? ও খাওয়াবে, তোমাকে এটা খেতে হবে না, তুমি এটা খাও। ও ঘামিয়ে মাঝখানেরটা বলেছি, তোমাকে মিষ্টিটাই তো বলছি। না 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 ভাঙা যাবে না, না ভেঙে কামড় কামড় কামড়, না না পুরোটা বড় করে কামড় দিতে হয়। ওটা ঠিক আছে, ওটা তো বুঝ করছিল, বুঝ করতে দিয়েছে তোমাকে, ওই জন্য তোমার পাতের গুলো তো ভালো। তো একটা পুলিও খেতে পারলে না বাঙাল বাড়ির জামাই, একটা ওই ওই লঙ্কা বলছে কি যে মা ঝাল কেন গো, কিন্তু আমাদের বড় জামাই কিন্তু পুরোটা খেয়েছিল। না সত্যি চলো। না না আমাদের বড় জামাই কিন্তু পুরোটা খেয়েছে, আর খেয়ে বলেছে পিঠে পুলি একটু ঝাল হবে, সব তো মিষ্টি মিষ্টি দেয়, এটা একটু নতুনত্ব বলে নাকি সে খেয়েছে। তুমি একটা পুলি খেতে পারলে না? আর তোমরা তো তোমরা টেস্ট করে দেখো। না আরে আমার ভাগের জিনিস খেলে, এটা জিনিস খেলে ভালো হয়। আমরা তো রান্না করে তোমায় দিয়েছি, এবার খাওয়ার দায়িত্ব তো তোমার। জন্যই তো বানানো এগুলো। বাবা আরে কি করছিস? এই যে ওটা যে এত বড় করে কামড় দিলে, এগুলো একটু বড় করে কামড় দিতে না, এটা তো আমরা বানিয়েছি। ও শালাকে একটু দাও, হ্যাঁ হ্যাঁ শালাকে একটুকুনি একটুকুনি অয়ন। নিশান লঙ্কা আছে, চোখ দিয়ে জল পড়ে যাবে। নিশান নিশান পারবে না বাবা, এই না ওটা কাঁচা লঙ্কা। মালপোয়া, মালপোয়া না মালপোয়া, আমি বললাম মালপোয়া। মালপোয়া খা।
সৌরভ পুরো না 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 এত দিলে তো আমরা কি তাহলে বলো, তুমি নতুন জামাই। এই টুসিটা দুজনে খেয়ে নে। এটাই আছে। ও মাফু বলছে এত মিষ্টি মিষ্টি ভালো লাগছে না, একটু ঝাল ঝাল কিছু দাও। বলছে এই তো এইগুলো ঝাল ঝাল, এইগুলো ঝাল ঝাল। এগুলো সৌরভ ও দাদাদের জন্য রেখে দিচ্ছে, দাদারা আসলে সৌরভ খাইয়ে দেবে। আমরা খাওয়াতে গেলে আবার অনেক কথা বলবে। হ্যাঁ দাদারা যেই তুমি খাওয়াতে যাবে তখনই বুঝে যাবে কিছু গন্ডগোল আছে। ব্যবসা করে যারা ব্যবসা তারা এত তো বোকা হবে না। তার মানে কি যারা চাকরি করে তারা বোকা এটা বললে? এটা বলতে পারি ব্যবসাদাররা বেশি চালাক কিন্তু। না না হঠাৎ করে ভালোবেসে খাওয়াতে যাচ্ছে তার কোনো কারণ আছে। যাই হোক আসো একটু না। সত্যি কথা আমাদের জামাই কিন্তু ভালো, খেয়েছে তোমাদের খেয়ে দেখিয়েছে। আমরা খারাপ হয়ে গেছি, আমরা খারাপ হয়ে গেছি। সকাল দিয়ে প্ল্যানে সবাই আছে, হ্যাঁ, আর যেই জামাই সামনে এলো শাশুড়ি মা পট করে সাইড কেটে গেছে যে আমরা ভালো। না ঋতুর বড় কিছু করেনি, চুপ করে খেয়ে চুপ করেই রইলো। না ঋতুর বড় কি বলেছে জানো, ও আরো স্মার্ট মুভ নিয়েছে। ঋতুর বড় কথা আমি দিয়েছি, খেয়েছে তো দেখি। হ্যাঁ সেটাই ওরা বলছিল তো, বলছে ও আরো স্মার্ট মুভ নিয়েছে। বলছে যে অনেকেই তো মিষ্টি দেয়, একটু স্বাদ বদল হলো, এটা একটু ঝাল ঝাল লাগলো, ভালো বেশ। ও পুরো থালা ভরে দিয়েছে, ও পুরো মানে মিষ্টিটা ভালো খায়। ওর তো বেশি এটা খেতেও চায় না, কিন্তু ও সুন্দর খেয়েছে। দর্শক এসে বসে রয়েছে আমাদের নাচ দেখবে বলে। শিগগিরই অঙ্কি উত্তু হ্যাঁ 15 মিনিট বাবু, 15 মিনিট আমাদেরকে টাইম দাও, তারপর আবার তুমি এডিটে চলে যাও। আমি তোমায় রাখবো না বেশিক্ষণ। না এই যে কি কথা বলো, বন্ধ করো মামি, বন্ধ করো। মেন ওদের বক্তব্য হচ্ছে নাচের যে সময়টা সেটা তোমার ফোনে গান চালাও, নাহলে শোনা যাচ্ছে না, তাই জন্য ভিডিও করতে পারবো না। বলছে শুরুটা এটা দিয়ে দেবা, বাকিটা গল্প। হ্যাঁ সেটাই তো বলছি। না না তখন স্যার পড়াবে না বলে যেটা দিয়েছিল ওইটা কিরাম উড়ে এসে পড়লে। দাও 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 একটা ধরো, এখন তোমায় ফোন করে বলছি পড়াবো না। ওটা দাও ওটা দাও ওটা, হ্যাঁ ওটা দাও। সৌরভও আমাদের কম যায় না, যা নেচেছে ফাটিয়ে দিয়েছে পুরো। সৌরভ তুমি ঘুরে বসো, কারণ তুমি তোমার বউয়ের হাতে থাকলে ওর রিসেপশনের পর দিন, রিসেপশনের পর দিন না বলে এসছে আমি আমার বউকে সাপোর্ট করবো, তাহলে ওর হাতে থাকলে সেই সময় গান বন্ধ করবে না। তুমি ঘোরো, আমাদের এরকম লোক লাগবে না। হ্যাঁ ঘুরে যাও। আমরা সবাই এই যে পুরো গোল মিটিং করে বসেছি, পুরো পুরো। তোমায় দেখতে হবে না, তুমি বন্ধ করবে শুধু। এবার আমরা মিউজিক্যাল বল খেলবো। হয়ে গেছে, সরে আয় সরে আয় রিয়া, আমার দিকে সরে আয়। ওই দেখ ওরা পারছে না তাই বলছি, সরে আয়। হ্যাঁ স্টার্ট করো।
দিয়েছো। না না চলবে না। এই ওর লাগবে না তো হাতটা ছুটতে গিয়ে এই দেখিস চশমা পরা কিন্তু এ ও দিকে সরাও। বাকিগুলো ভোকারটা দায়িত্ব দিয়ে জেতাতে এসেছিল 2 রাউন্ডেই হারিয়ে দিয়েছে। তাহলে সবাইকে নেবে, সবাই বসো, সবাইকে নেবো। হ্যাঁ সৌরভ বসবে এবার আমাদের টিমে জয়েন করবে। মামপুরানি ডেকেছে বলে কথা, ওই জন্য বলছে ঠিক আছে বুঝকো তুই চলে আয়, তুই গান চালা, আমি বসি। বউকে হারিয়ে দিয়েছে, এবার বউকে নিজে হেরে জিতিয়ে দেবে। আর যদি সত্যি সত্যি এটা হয় যে মাম্পু আর সৌরভী দুজন লাস্টে বাঁচে, দারুণ হবে, জমে যাবে পুরো। আমি চালিয়ে দিচ্ছি। আমরা 3 জন ফাইনালে এসেছি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এখান থেকেই বেরোবে। সৌরভ, আমি আর এইবারে মায়ের জায়গায় সৌরভ করেছে। হ্যাঁ এবার মানে সেজমির জায়গায় সৌরভ বসেছে আর আমরা দুজন কমন রয়েছি। চলো স্টার্ট করো। চলো টাটা, সবাই টাটা। কত চেষ্টা করলাম আজকে, মানে কি করলি? আমি তো বলছি, বল আমার কি দোষ? আমিও বলেছি সবাই আসছি। থাকা যায় অনেকদিন ছিলাম না। ঠিক আছে আবার এসো। মাঝে মধ্যে আরে আমাদের সৌরভকে বলে যাও এসো। কিছু দেখি না বলেছি।